ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমার পুচকু বেবি ঘুম থেকে উঠে পড়েছে। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো বলে আজকে শুরু করেছি। ইচ্ছে থাকলেও এখন সেভাবে উপায় থাকে না। তো দেখো আমার পুচকু কিরকম মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো ফ্রেন্ড, আমার পুচকু বাবু বসে বসে বিস্কুট চুষছে মুখে, আর আমরা এখানে খেতে বসে পড়েছি। ও এখন ওকে একটু একটু করে বিস্কুট ধরাই, আমরা দেখি ও কী করে সেটা দেখার জন্য আর কি। তো এটাই আর কি, তারপরে খেতে বসে পড়েছি। আর এদিকে ও এদিকে ঘুমিয়েও পড়েছে। তো ঘুম থেকে উঠুক, তারপর ওকে স্নান করাবো, খাওয়াবো, আবার অনেক কিছু বাকি আছে। তো চলো দেখো, এই যে এখানে ঘুম থেকে উঠে পড়েছে, বাপি এসেছে আর ওকে খাওয়ানো হচ্ছে। এইভাবে ওকে খাওয়ানো হয়, ভীষণ ছটপট করে, আমি একা পেরে উঠি না। এই দেখো পাও ধরে রাখতে হয়, একজন বাজাবে একজন পা ধরবে, এরকম ব্যাপার আর কি। আমি যখন একা খাওয়াই এখানে, মানে যখন একা থাকি কেউ থাকে না, খুব কষ্ট হয়। আর ও ভীষণ কান্নাকাটি করে, চেল্লামেল্লি করে, তো ভীষণ মানে কষ্ট করে ওকে খাওয়াতে হয় আর কি। তো দেখো এই যে এখানে এরকম যুদ্ধ চলছে, অনেক কিছু করে ওকে খাওয়াতে হয়। খেতে একদমই চায় না, ভীষণ দুষ্টুমি করে, ভীষণ 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 দুষ্টুমি করে। তো এরকমভাবেই আর কি সারাটা দিন ভীষণভাবে কেটে যায়। আর আমি চেষ্টা করি ওকে টাইম টু টাইম খাওয়ানোর, মানে সব কিছু টাইম টু টাইম করানোর চেষ্টা করি, তাতে মানে আমার সব কিছু পড়ে থাক, মানে ওর পেছনে বেশি সময়টা দেওয়ার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমার পুচকু স্নান করছে, ওকে আজকে একটু শ্যাম্পু মাখাচ্ছি। ওকে মোটামুটি 15 দিন 1 মাস ছাড়া শ্যাম্পু মাখানো হয়। এখন যেহেতু গরম পড়ছে তাই ভাবছি মোটামুটি 15 দিন ছাড়াই করব, কারণ গা ভীষণ ময়লা হয়ে যাচ্ছে। জানি না সপ্তাহে সপ্তাহে করা যায় কি না এত ছোটো বেবিকে। তো মোটামুটি আমি ভাবছি যে একটু 15 দিন ছাড়া করাবো। তোমরা একটু জানিও যে প্রতি সপ্তাহে করানো যায় কি না। আমি যতবার ডক্টরের কাছে যাই আমি জিজ্ঞাসা করতে ভুলে যাই, আর যে প্রতি সপ্তাহে শ্যাম্পু করা যাবে কি না বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও পারলে। তো দেখো ওর গাটা ভীষণ ময়লা হয়েছিল, তাই আজকে একটু ওকে ভালো করে শ্যাম্পু করিয়ে দিচ্ছি। তো আমার স্নান হয়ে গিয়েছে, এবার পুজো করে নিচ্ছি। দেখো চুলটাও আঁচড়ানো হয়নি, বাবুকে আবার খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে, আমাদেরও খেতে হবে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখনও জামা কাপড় মেলা বাকি আছে। মানে কি বলবো, ওর বাবারও এখনও স্নান হয়নি। আমি পুজো সেরে উঠলে তারপর ও যাবে স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই আর কি। তো দেখো এদিকে বাবা আর ছেলের খেলা হচ্ছে, আমার পুচকু বাবা এখন হামাগুড়ি দেওয়ার একটু একটু করে চেষ্টা করে। দেখো না কত খুশি, ওর সাথে কেউ খেললে ওর খুব ভালো। দেখো কেমন উল্টে পাল্টে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, যে আমি আমার পুচকুকে মানে কি খাওয়াই, বা ওর আমি কি কি ইউজ করছি এখন, যেহেতু ওর 6 মান্থ হয়ে গিয়েছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, বা কি মেডিসিন খাচ্ছে A to Z সবটাই আমি শেয়ার করব। আশা করছি মানে তোমরা জানতে পারবে, যাতে তোমাদেরও বেবি আছে, তোমরা কি করো, তোমরাও আমাকে সাজেশন দিও। তো সব কিছুটাই দেখো, সবাই তো আর সবটা জানে না। তো অবশ্যই মানে ডাক্তারের পরামর্শ এবং সকলে মানে একটা নিজস্বতার বা বাড়ির লোকের কথা বা বন্ধুবান্ধব পরিচিত সবার কথা শুনে একটা বাচ্চাকে মানে করতে হয়, আমার যেটা মনে হয়। কারণ মানে যেটা দেখছি আর কি, মানে একা সিদ্ধান্তের ওপরে সবটা করে উঠতে পারি না। হ্যাঁ অবশ্যই ফাইনাল সিদ্ধান্তটা আমরাই নিই, কিন্তু তাও আর কি। তো দেখো বন্ধুরা, এই যে আজকের মেনু খেতে বসে পড়েছি। আমার খাবার বাড়া আছে, এখনও খাওয়া শুরু করতে পারিনি। এই যে দেখো দেখো তার অবস্থাটা দেখো, দেখো থাকবে না একা একা, এইভাবে নিয়ে আমরা খেতে বসি ওকে মাঝে মধ্যে। কি করব, দেখো অবস্থাটা।
দেখেছো? এই দেখো। তো বন্ধুরা, সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, সত্যি কথা বলতে সেভাবে কিছু শেয়ার করে উঠতে পারিনি। তো ও রান্নাবান্না করেছে, আমি অন্য কাজগুলো সমস্ত কিছু করেছি, কাচাকুচি আরও অনেক রকমের কাজ থাকে, তো সেগুলো করছিলাম। তো সব কিছুটা করে বাবুকে রেডি করে এতক্ষণে চুলের মানে কি বলবো জোট ছাড়িয়ে আমি রেডি হয়েছি। তো রেডি হয়েছি কারণ আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো সেখানে আমার এক ভাইজির আজকে জন্মদিন, তো সেই উদ্দেশ্যেই যাওয়া। আর এই যে পুচকুকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি রেডি করিয়ে, ওকে জাস্ট কোলে তুলবো আর আমরা বেরিয়ে পড়বো। এখন বিকেল, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ বৃষ্টি চলে আসতে পারে, প্লাস হচ্ছে একটু কিছু কেনাকাটার আছে, যেহেতু আজকে রবিবার। তো অনেক কিছু কেনাকাটার আছে, একটু সেগুলোও কেনাকাটা করব। তো একেবারেই বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে। তো চলো তাহলে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এই যে আমার বরমশাইও রেডি, দেখো। তো দেখো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ঢং শুরু করে দিয়েছি, আর আমার পুচকু বাবু তার আমার মায়ের সাথে খেলা শুরু করে দিয়েছে। তো দেখো আর একটা কাণ্ড ঘটে গেছে, বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। এই যে দেখো পুকুরে একজন আসছে মনে হচ্ছে, না এটা আমার বাপি। তো আমার পুচকু মানে এসেছে, আর চুটকি অনেক দিন বাদে আমাদের বাড়িতে এসেছে, ও ছিল না, ও এক জায়গায় ছিল, তো আবার এসেছে আমাদের বাড়িতে। তো ওকে আমার বাবুকে দেখানোর জন্য হচ্ছে বাপি চুটকিকে হচ্ছে মানে একটু মানে খুলে দেখছিল, আর খাবারও দেবে বলে ঠিক করছিল। তো ও কোনোভাবে ফাঁক করে বেরিয়ে গেছে। তো কি অবস্থা, মানে ঠাকুরকে ডাকছিলাম, মানে কপাল জোরে চুটকিকে পেয়েছি আমরা। তো তারপরে এই যে দেখো আবার ওকে খাওয়ানো স্টার্ট হয়ে গিয়েছে, কারণ ওকে খাইয়ে তারপর আমরা একটু বাজার বেরোবো, বললাম না যে অনেক কিছু কেনাকাটার আছে। তো এই যে এইসব চলছে আর কি। তো তারপরে আবার সন্ধেবেলা যেহেতু ওর জন্মদিন আছে, তাড়াতাড়ি ফিরে আসতেও হবে। এই দেখো আমরা চলে এসেছি কেনাকাটা করার জন্য। অ্যাকচুয়াল মানে ভাবলাম যেহেতু আসা হয় না, মানে বেরানো হয় সব সময়, কেনাটা সব মানে হয়ে ওঠে না আর কি। তো সেই কারণে আমার ভাগ্নির জন্মদিন ছিল, ওকে কিছু দেওয়া হয়নি, আমরা যেহেতু এখানে ছিলাম না। তো তার জন্য ওরও জামা, তারপর সমস্ত কিছু আরও কিছু বাবুর জামা অনেক কিছু নেওয়া হয়েছে। তো তারপরে এই যে দেখো এখানে চলে এসেছি বার্থডে পার্টিতে। বার্থডে গার্লকে তোমাদের সাথে দাঁড়াও দেখাচ্ছি কি করছে বার্থডে গার্ল। এই দেখো বার্থডে গার্ল কেমন পোজ মেরে মেরে ফটো তুলছে। তারপর আমি ভাবলাম একটু আমিও ওর সাথে পোজ মেরে মেরে ফটো তুলে নিই। তারপর সকলে মিলে এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছে, সব পাড়ার কচি কাচারা এসেছে, আর তার মধ্যে এই যে আমরাও সব কচি কাচারা আছি। বার্থডে পার্টি একদম স্টার্ট হয়ে গিয়েছে, সকলে মিলে একদম শুরু করে দিয়েছে দেখো। তো দারুণ লাগছে, আমার পুচকু বেবি প্রথমবার বার্থডে পার্টিতে আসলো। তো ওর দিদিভাইয়ের বার্থডে, দেখো এখানে সে তার বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে কেক কাটার জন্য। তো ও ভীষণ খুশি, মানে কি বলবো, ভাইকে নিয়ে যাব, ভাইকে নিয়ে আমি এন্ট্রি নেব, এরকম একটা ব্যাপার। তো এই যে এখন এই যে কেক কাটা চলছে, তারপর বান্ধবীকে একটু খাইয়েও দিচ্ছে। তো এই যে এখানে এইসব চলছে। তো সবাই আছে মোটামুটি বাড়ির। তো দেখো কতটা এক্সাইটেড না বাচ্চারা, কতটা আনন্দ পায়, খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমাদের সময় এইসব ছিল না, ভীষণ মিস করি। এগুলো ছিল মানে ওই 5 বছর 10 বছর এরকমগুলোতে হতো, এত বছর বছর এইভাবে এত কেক টেক দিয়ে সাজিয়ে এত এরকম সেলিব্রেশন ছিল না। তো যাই হোক এখন বাচ্চাদের এরকম হচ্ছে, বেশ ভালো লাগছে, বা যে কোনো অনুষ্ঠানেই বড়োদেরও হয়। তো দেখো অবশ্যই আমার পুচকু বেবিটারও এরকম করব, যখন যেরকম উঠেছে সব কিছু চলছে, তো অবশ্যই করব আমরাও। তো দেখো এই যে ও কতটা এক্সাইটেড আছে ওর দিদিভাইয়ের কোলে। তো চলো তাহলে, এরপর আমরা চলে গিয়েছিলাম একটু কেক কাটার জন্য, কারণ সবাইকে কেকগুলো তো মানে ডিস্ট্রিবিউট করতে হবে তার জন্য। আর এখানে বাচ্চারা খুব আনন্দ করছে। আর দেখো এই যে আমার পুচকু বেবি ছিল, সবাই ওর দিদিভাই ওকে মানে চোখটা আড়াল করছে, এটা ওর একটা দিদিভাই, ওর মামা সবাই আছে, ওকে নিয়ে চলে গেল। তো তারপরে এই যে আমরা কেক কাটিং করছিলাম, আর ওরা এখানে একটুখানি এই যে মাখামাখি করছিল, আনন্দ করছিল, আর আমার বেবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিল। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।
তো চলো তাহলে ওদের এইসব মজা চলতে থাকুক, আমরাও তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়বো, বাড়ি আসতে হবে কারণ পুচকু আছে। আর বেশি রাত করব না, বাড়িতে গিয়ে ওকে খাওয়ানো আছে, সমস্ত কিছুটাই আছে। আর একটু একটু ঠান্ডাও আছে, রাত বাড়লে আরও বেশি সমস্যা। তো চট করে আমরা বাড়ি চলে যাব। এই যে দেখো সবাই মিলে একটু ফটো শটো তুলে নিচ্ছে। তো চলো তাহলে, আর এদিকে আমিও একটু কেক খেয়ে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাব। আর এদিকে মোটামুটি অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর দেখো এদিকে পুচকু কেমন খেলছে বেলুন নিয়ে, মোটামুটি ও খুব এনজয় করছে। তো চলো তাহলে ওর খেলা চলুক, আর বেচারার নাক দিয়ে তো গড়িয়েই যাচ্ছে গড়িয়েই যাচ্ছে। তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, বাপের বাড়ি থেকে। মানে কি বলবো, অনেকটাই মোটামুটি রাত হয়ে গিয়েছে। এখন আমরাও ফ্রেশ হবো, পুষ্কুকেও ফ্রেশ করানো বাকি আছে, খাওয়াবো, ওষুধ খাওয়াবো, অনেক কাজ আছে এখন। তো চলো তাহলে সব কিছু সেরে ফেলতে হবে, ঘুমোতেও হবে। তো তাহলে আজকের মতন এইটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর অনেক অনেক ভালোবাসা দিও, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো চলো সকলকে আজকের মতন টাটা।